إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামতের মধ্য থেকে আমরা কিয়ামতের বড় বড় যেই 10টি আলামত, সেই 10টি আলামতের মধ্য থেকে দাজ্জাল সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ কি, দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে, দাজ্জাল বর্তমানে কোথায় আছে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব দাজ্জাল মূলত কে। 2 নম্বর বিষয় হলো দাজ্জালের আকৃতি কেমন হবে। 3 নম্বর বিষয় হলো দাজ্জালের ফিতনা সমূহ কেমন হবে। 4 নম্বর বিষয় যদি সময় পাওয়া যায় তাহলে এআই বা তথ্য প্রযুক্তির মাধ্যমে যেভাবে মানুষকে দাজ্জাল তার ফিতনার মধ্যে নিপতিত করবে সেই বিষয়টাও আলোচনা করবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো দাজ্জাল কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনার পাশেই এক ব্যক্তি ছিল যার নাম ছিল সাফ। কোন কোন বর্ণনায় ইবনে সয়েদ, কোন কোন বর্ণনায় ইবনে সাইয়াদ পাওয়া যায়। একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল হিসাবে সন্দেহ করতেন। কেন করতেন? এর কারণ হলো এই ব্যক্তি এমন কিছু বক্তব্য দিত, এমন কিছু কথা বলতো, ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু বক্তব্য বা কথা উপস্থাপন করত, যার কথার কারণে সাহাবায়ে কেরাম তাকে সন্দেহ করতেন যে এই ব্যক্তি মনে হয় দাজ্জাল হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাজ্জাল হিসেবে সন্দেহ করত, কিন্তু সুনিশ্চিত রাসূল বলেন নাই যে সেই দাজ্জাল। তবে তার মধ্যে দাজ্জালের কিছু আলামত থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাকে সন্দেহ করত। সেই আলামতগুলো কি দেখেন, মুসলিম শরীফের 7235 নম্বর হাদিস এবং 7244 নম্বর হাদিসের বর্ণনা। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইবনে সয়েদ, এই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো সাহাবায়ে কেরাম থেকে তিনি শোনেন যে এই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা বলে। তো
তো সে আসলেই অলৌকিক বিষয় সম্পর্কে অবগত কিনা এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সামনে যাওয়ার পর বলতেছে, আচ্ছা ইবনে সয়েদ, আমি মনে মনে একটা বিষয় গোপন রেখেছি তোমার থেকে, যেটা তোমাকে আমি বলি নাই। আচ্ছা তুমি বলো তো কোন বিষয়টা আমি তোমার থেকে গোপন রেখেছি। এই কথা যখন নবীজি তাকে বলতেছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুদ দুখান 25 নম্বর পারায় একটা সূরা, এই সূরাটা নাযিল হচ্ছিল। ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এই আয়াতটা নাযিল হচ্ছিল। তো ইবনে সয়েদ তখন বলল যে আপনার মনের মধ্যে দুঃখ এই শব্দটা আছে। তো এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলে যা অভিশপ্ত শয়তান, তুই তোর পরিমণ্ডল অতিক্রম করতে পারবি না। কারণ কি, এই যে ইবনে সয়েদ নবীজির মনের মধ্যে কি আছে এটা পরিপূর্ণ বলতে পারে নাই, দুঃখ বলছে শুধু যে ধোঁয়া জাতীয় কোনো শব্দ আপনার মনের মধ্যে আছে। তো এটা সে কিভাবে বলল? মুহাদ্দিসিন ইকরাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শয়তান তার কানে কানে ফিস ফিস করে কিছু একটা বলেছিল, যার কারণে সে এই দুঃখ শব্দটা বলতে বলেছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে আমার অন্তরের বিষয় সম্পর্কে জানে কিনা। তো আল্লাহর নবী যখন দেখলেন পরিপূর্ণ সে জানে না, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এর ভিতরে শয়তানের ধোঁকা আছে। নবীজির সাথে সাথে বললেন, তুই দূর হয়ে যা অভিশপ্ত, তুই তোর পরিমণ্ডল অতিক্রম করতে পারবি না। এর দ্বারা উদ্দেশ্য কি, যে তুই যদি দাজ্জাল হয়ে থাকস তাহলে কাউকে কোনো ক্ষতি করতে পারবি না, কারণ এই ক্ষতি করার ক্ষমতা আল্লাহ পাক তোকে এখন দেয় নাই, তোর ফিতনা এখন বিস্তার হবে না। এই কথা বলার পর, এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিন অথবা অবকাশ দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে প্রকৃতপক্ষেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে, কারণ তাকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন। তো নবীজি বলতেছেন, হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে দাজ্জাল না হয় তাহলে একজন মানুষকে হত্যা করে, তাকে হত্যা করে তোমার কোনো কল্যাণ নেই। একজন নিরপরাধ মানুষকে হত্যা তুমি কেন করবে? এই গেল এক বর্ণনা, সন্দেহের কারণ। 2 নাম্বার, আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, এটা সহিহ মুসলিমের 7236 নাম্বার হাদিস, যে আচ্ছা তুমি কি দেখতেছো? তখন ইবনে সয়েদ বলতেছে যে আমি দেখতেছি সমুদ্রের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো সমুদ্রের উপরে আল্লাহর আরশ দেখতেছো না, বরং সমুদ্রের মাঝখানে ইবলিসের সিংহাসন, এটাকে তুমি দেখতেছো। এই কথা বলার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি দেখতে পাও? যে তুমি যে অলৌকিক কথাগুলো বলো, আসলে তুমি কি দেখো? তখন ইবনে সায়েদ বলতেছে যে আমার কাছে সত্য সংবাদও আসে, আবার মিথ্যা সংবাদও আসে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় সে বলতেছে যে আমার কাছে সত্যবাদীও আসে, আবার মিথ্যাবাদীও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ছেড়ে দাও, আসলে সে তার নিজের বিষয়ে সন্দেহ পোষণ করতেছে যে সত্যবাদী ব্যক্তি আসে না মিথ্যাবাদী ব্যক্তি আসে, এটা সুনিশ্চিত সে বলতে পারতেছে না। কাজেই তার মতো ছাইড়া দাও, আসলে এর বিষয়ে করার দরকার নেই। এই গেল একটা কারণ। আরেক বর্ণনায় পাওয়া যায় বুখারী শরীফের 6182 নম্বর হাদিস, বুখারী শরীফের 6173 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি জিজ্ঞাসা করলেন যে ইবনে সায়েদ তুমি কি দেখতে পাও? সে বলতেছে যে আমার কাছে এইরকম একজন ব্যক্তি সত্যের সংবাদ নিয়ে আসে, আবার মিথ্যা সংবাদ নিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয়টা তোমার কাছে এলোমেলো করে দেওয়া হয়েছে, কাজেই ওর মতো করে ছেড়ে দাও। আরেকটা বর্ণনায় পাওয়া যায় সহিহ মুসলিমের 7245 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
এই ইবনে সায়েদ যেখানে থাকে সে সেই বাগিচা, সেই বাগানের দিকে আল্লাহর নবী এই সাহাবীকে নিয়ে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইবনে সায়েদ তার ঘরের মধ্যে একটা মখমলের চাদর পরিধান করে শুয়ে আছে এবং সে কি যেন মনে মনে বকবক করতেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে সে কি বলতেছে এই বিষয়টা আমি ক্লিয়ার শুনবো। এই উদ্দেশ্যে তিনি তার ঘরের পাশে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের পেছনে একটু লুকিয়ে গেলেন যাতে করে ইবনে সায়েদ নবীকে দেখতে না পারে, কারণ দেখলেই তো কথা বলা বন্ধ করে দিবে। তো এই বিষয়টা আবার ইবনে সায়েদের মা দেখতে পায়। দেখার পর ইবনে সায়েদের মা তখন তার সন্তানকে বলল যে হে সাফ, অর্থাৎ ইবনে সায়েদ, মুহাম্মদ এসেছে। এই কথা বলার সাথে সাথে ইবনে সায়েদ তার বিছনা থেকে দাঁড়িয়ে যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যদি ইবনে সায়েদের মা তাকে ডাক না দিত তাহলে সে আসলেই দাজ্জাল কিনা এই বিষয়টা তোমাদের কাছে আমি সুস্পষ্ট করতে পারতাম। তো এতটুকু বর্ণনা পাওয়া যায়। তো এই যে এই বিষয়গুলোর কারণে সে দাজ্জাল হওয়ার ব্যাপারে সন্দেহ ছিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি ইন্তেকালের আগে আর সে যে সুনিশ্চিত দাজ্জাল এই বিষয়টা স্পষ্ট বলে যান নাই, তিনিও সন্দেহ করতেন। এরপরে সাহাবায়ে কেরামের সময় আসে, তখন কি হয় যে সহিহ মুসলিমের ৭,২৩৯ নম্বর হাদিস, ৭,২৩৮ নম্বর হাদিস এবং ৭,২৪০ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي سعيد الخدري رضي الله عنه قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال لابن صائد তিনি বলেন একদিন ইবনে সায়েদের সঙ্গে আমি কিছু কথা বলতেছিলাম। ওয়া আখাযাতনি মিনহু যামামাতুন, তার সাথে যখন আমি কথা বলতেছিলাম তার কথা শুনে আমার মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কি মিশ্র প্রতিক্রিয়া? যে আসলেই কি সে দাজ্জাল নাকি সে দাজ্জাল না, এই বিষয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যে তৈরি হয়। এই তৈরি হওয়ার পর সেটা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই বিষয়টা হলো হাদা আদারতুন নাসা মালি ওয়া লাকুম ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হলো এই ইবনে সায়েদ সে বলতেছে যে ইবনে সায়েদের বক্তব্য, আমি মানুষকে এ বলে ওযর পেশ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, ইবনে সায়েদও সে বুঝতে পারতো যে মানুষ তাকে দাজ্জাল বলে সন্দেহ করে। আবু সাঈদ খুদরি বলতেছে তার কিছু বক্তব্য আমাকে সন্দেহের মধ্যে নিপতিত করে। এবার ইবনে সায়েদ এই বলে সাহাবায়ে কেরামের কাছে ওযর পেশ করত, ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ, আলাম ইয়াকুল নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াহুদিয়্যুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন না যে নিশ্চয়ই দাজ্জাল হবে ইহুদি। ওয়া ক্বাদ আসলামতু, অথচ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই যে ইবনে সায়েদ সে প্রথমে ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করেছে, সে বলতেছে তোমরা তো আমাকে দাজ্জাল হিসেবে সন্দেহ করো, অথচ আল্লাহর নবী কি বলেন নাই যে যে দাজ্জাল হবে সে হবে ইহুদি, অথচ আমি ইসলাম গ্রহণ করেছি। ওয়াকালা, এবার সে বলতেছে ওয়ালা ইউলাদু লাহু ওয়া ক্বাদ উলিদা লি, আল্লাহর নবী তো এই কথাও বলেছেন যে যে দাজ্জাল হবে তার কোনো সন্তান হবে না, অথচ আমার তো সন্তান হয়েছে। ওয়াকালা ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাইহি মাক্কাতা ওয়া ক্বাদ হাজাজতু, আল্লাহর নবী তো এটাও বলেছেন যে দাজ্জাল হবে সে এই মক্কায় প্রবেশ করতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না, অথচ আমি তো হজ করেছি। এই কথা বলার পর ফাকালা লাহু ফাকালা ফামা যালা হাত্তা কাদা আন ইয়াখুযা ফি কওলিহি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে অনর্গল এমন ভাবে কথা বলে যেতে লাগলো যার ফলে আমি তাকে সত্যবাদী মনে করলাম।
এর পরক্ষণেই সে এমন একটা কথা বলল যেই কথার কারণে আবার আমার সন্দেহ বেড়ে গেল। তখন সে বলল, আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুল আনা হাইথু হুয়া ওয়া আ'রিফু আবাহু ওয়া উম্মাহু। এই যে এতক্ষণ আবু সাঈদ খুদরি তাকে সন্দেহ করত, সন্দেহ দূর করার কারণে সে কিছু বলল যে আমি তো মুসলমান, দাজ্জাল ইসলাম ধর্ম গ্রহণ করবে না, ইহুদি হবে। আমি হজ করেছি, অথচ দাজ্জাল মক্কায় প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার, আমার সন্তান হয়েছে কিন্তু দাজ্জালের সন্তান হবে না। এই 3টা বিষয় বলার পর বলতেছে আমি তো দাজ্জাল না। এর পরক্ষণেই এই ইবনে সায়েদ আবু সাঈদ খুদরিকে বলতেছে যে আমি জানি দাজ্জাল কোথায় আছে, দাজ্জালকে, দাজ্জালের পিতা এবং মাতাকে আমি চিনি। এই কথা বলার পর আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল। কিরে, এতক্ষণ সে বলতেছে সে দাজ্জাল না, আবার সে বলতেছে সে দাজ্জাল কোথায় আছে, দাজ্জালকে চিনে। এই কথা শোনার পর এবার সাহাবায়ে কেরাম উপস্থিত তাকে প্রশ্ন করলো, আয়াসুররুকা আন্নাকা দাকার রাজুল। এবার সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা এই দাজ্জাল, যেই দাজ্জাল সম্পর্কে তোমাকে সন্দেহ করা হয়, তুমি যদি দাজ্জাল হও তাহলে কি তুমি তাতে আনন্দিত হবে? তাকে প্রশ্ন করতেছে, যদি তুমি দাজ্জাল হও তাহলে কি তুমি আনন্দিত হবে? তখন সে কি বলল, লাউ উরিদা আলাইয়া মা কারিহতা। সে বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টা অপছন্দ করব না, বরং আমি পছন্দ করব না। আউযুবিল্লাহ বলেন। তো এই বিষয়ে তার ব্যাপারে আরো সন্দেহ হয়ে গেল যে সে দাজ্জাল কিনা। এই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটনা। এরপরে দ্বিতীয় আর একটা বর্ণনা সহিহ মুসলিমের 7234, 35, 36 এবং 45 নম্বর, এই পরপর 4টা হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলতেছেন যে একদিন এই ইবনে সয়েদ, যখন নবীজি জীবিত ছিলেন তখন এই ইবনে সয়েদ ছিলেন বাচ্চা ছিল। তো সে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিল। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গিয়ে ইবনে সায়েদকে ডাক দিল। ডাক দেওয়ার পর অন্যান্য বাচ্চারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সাথে সাথে দূরে সরে গেল, কিন্তু ইবনে সয়েদ সে দূরে সরে যায় নাই, সেখানেই অবস্থান করতে লাগলো। এই বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন যে কেন অন্যান্য বাচ্চারা নবীর সম্মানে তারা দূরে সরে গেল খেলাধুলা বন্ধ করে, কিন্তু ইবনে সয়েদ সে গেল না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সয়েদকে বলতেছেন, তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত ধুলায় ধূসরিত হোক। অর্থাৎ আরবদের একটা বাগধারা হলো এই, তারা কারো উপর রাগান্বিত হলে এটা বলে তারা মানুষকে কটাক্ষ করে। আমরা যেমন বলি না, ধর বেটা তুই ধ্বংস হয়ে যা, এরকম বলি না। তো আল্লাহর নবী বলতেছেন তোমার 2 হাত ধুলায় ধূসরিত হোক, তুমি যেই কাজটা করছো এই কাজটা তোমার করা উচিত হয় নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সায়েদকে বলতেছেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসূল? ফাকালা লা, ইবনে সায়েদ বলেন না আমি সাক্ষ্য দেই না আপনি আল্লাহর নবী। নাউযুবিল্লাহ বলেন। এই কথা বলার পর পাল্টা ইবনে সায়েদ নবীকে প্রশ্ন করতেছে, বাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই না আপনি আল্লাহর নবী, আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসূল? কে বলতেছে? ইবনে সায়েদ নবীজিকে পাল্টা প্রশ্ন করতেছে যে আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসূল? আল্লাহর নবী তখন এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব, আপনি তো মাথা গরম, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দারুনি ইয়া রাসূলুল্লাহ হাত্তা আকতুলাহু, আপনি আমাকে অবকাশ দেন, ছেড়ে দেন, আমি তারে এখনই হত্যা করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনিল্লাযী তারা ফালান তাসতাতিয়া আকতলাহু, যে তুমি তার মধ্যে যে বিষয়টা উপলব্ধি করতে পারতেছো যে যদি সে দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে। তো এই যে বিষয়গুলো ইবনে সয়েদ সম্পর্কে বর্ণিত আছে যে তার কিছু কাজ কারবার আচরণের কারণে তাকে দাজ্জাল হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম সন্দেহ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করতেন। তো তার পরিণতি কি হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সাহাবায়ে কেরামের পরবর্তীতে এই ইবনে সয়েদ হারিয়ে যায় মদিনা থেকে, তাকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। সে মারা গেছে কিনা এই বিষয়টা সুনিশ্চিত জানা যায় না।
সে কোথাও হারিয়ে যায়। তো এই বর্ণনা থেকে পাওয়া যায় যদি সে দাজ্জাল হয়ে থাকে, নবীজি সরাসরি দাজ্জাল বলে নাই, আবার দাজ্জাল হিসেবে সন্দেহ করছে, তো কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই যে ইবনে সয়েদ, সে সেখান থেকে হারিয়ে যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী যেই সমুদ্রের উপদ্বীপ, যেখানে তাকে এক সাহাবী দেখেছিলেন, সেখানে তাকে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে। কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালকে আবার মানুষের নিকট বের করবেন, এরপরে এই দাজ্জাল তার ফিতনা বিস্তার করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। তাহলে দাজ্জালকে এই বিষয়ে আমরা কিছু ধারণা পেলাম। এবার আসুন, দাজ্জালের আকৃতি কেমন হবে এই বিষয়গুলো জানা দরকার। কারণ কি, এই দাজ্জালের আকৃতি কেমন হবে, তার চুল কেমন হবে, তার চোখ কেমন হবে, তার হাঁটার স্টাইল কেমন হবে, শরীরের গঠন কেমন হবে, শরীরের রেহের রং কেমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন। কারণ কি, কারণ দাজ্জালের ফিতনা এমন একটা ভয়াবহ ফিতনা, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর সৃষ্টি আল্লাহ পাক আর কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আকৃতি সম্পর্কে বলেন, দাজ্জাল কেমন হবে এইগুলো জানা কেন দরকার? কারণ যারা ইসলাম সম্পর্কে সতর্ক থাকবে, এই যে বর্তমান তথ্য প্রযুক্তি, এই বিষয়টা পরে আসতেছি, এই প্রযুক্তির মাধ্যমে মানুষকে দাজ্জাল ধোঁকা দিবে, এই প্রযুক্তির মাধ্যমে মানুষকে দাজ্জাল ধোঁকা দিবে, দাজ্জালের অনুসারী বানাবে। কিন্তু আজকে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে এমন ভাবে নিপতিত, তথ্য প্রযুক্তির মধ্যে কিভাবে দিবে সেটা পরে বলতেছি। এই দাজ্জালের ফিতনা থেকে কারা মুক্তি পাবে? যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক থাকবে, দাজ্জাল সম্পর্কে যাদের ধারণা থাকবে, এই দাজ্জাল সম্পর্কে যাদের জ্ঞান থাকবে, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার প্রক্রিয়া যারা জানবে, তারা এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে, যার চুলগুলো থাকবে কোঁকড়ানো, সে লাল বর্ণের মানুষ হবে, তার শরীরটা হবে মোটা। সহিহ বুখারী শরীফের 3441 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন সালিমিন আন আবিহি قال সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, قال তিনি বলেন লা ওয়াল্লাহি মা قال النبي صلى الله عليه وسلم لعيسى احمر, তিনি বলেন আমি আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি লাল বর্ণের ছিলেন। তাহলে কি বলেছেন? ওয়ালাকিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা আনা নাইমুন আতুফু বিল কাবা, আল্লাহর নবী বলেন একদিন আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আমি কাবা ঘর তাওয়াফ করতেছি। ফাইদা রাজুলুন আদামু সাবতুশ শা'রি ইউহাদা বাইনা রাজুলাইনি, হঠাৎ করে আমি এক ব্যক্তিকে দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন আমি সোজা চুলগুলো সোজা সোজা এবং বাদামি রঙের এক ব্যক্তিকে আমি দেখতে পেলাম। সে দুই ব্যক্তির মাঝখানে সে চলতেছে। এবার আল্লাহর নবী বলেন এটা দেখার পর আমি দেখলাম ইয়ানতিফু রাসুহু মাআন ইউহারাকু রাসুহু মাআন, তার চুল থেকে পানি ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর নবী বলেন ফাইদা, এটা দেখার পর ফাকুলতু মান হাদা ক্বালু ইবনু মারইয়াম, আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে। লোকেরা বলল এটা হলো ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। কুলতু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাহাবতু আলতাফিতু, এরপরে আমি আরেকটু তাওয়াফ করা অবস্থায় এদিক সেদিক তাকালাম। তাকানোর পর আমি দেখি ফাইদা রাজুলুন আহমারু জাসিমুন, আল্লাহর নবী বলেন এক লাল বর্ণের এক লোককে আমি দেখতে পেলাম।
এক লাল বর্ণের লোককে আমি দেখতে পেলাম। এই লোক জাসিমুন, দেহ ছিল খুব মোটা। এই মোটা দেহ দেখার পর জাদুর রাসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাথার চুলগুলো ছিল কোকড়ানো। এটা দেখার পর আওয়ারু আইনিহিল ইউমনা, তার ডান চোখটা টেরা প্রকৃতির ছিল। আল্লাহর নবী বলতেছেন কানা আইনাহু ইনাবাতুন তাফিয়াতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ডান চোখটা কিছুটা টেরা প্রকৃতির ছিল এবং তার চোখটা আঙ্গুর ফলের মতো ছিল। অর্থাৎ এই ডান চোখটার মণি কালো না, এই ডান চোখটা কিছুটা টেরা আকৃতির। আবার এই ডান চোখের মধ্যে মণিটা আঙ্গুর ফলের মতো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দেওয়ার পর এবার জাহিলিয়াতের যুগের এক ব্যক্তি ছিল যার নাম ছিল ইবনে কাতান। তিনি খুজা গোত্রের এক ব্যক্তি ছিল। আল্লাহর নবী বলতেছেন এই যে মানুষের মধ্যে এই যেই ব্যক্তিকে দেখলাম তাকে ওই জাহিলিয়াতের যুগের ইবনে কাতানের মতো দেখতে অনেকটা লাগে। আল্লাহর নবী এই ঘটনা বলার পর বলতেছে যে জাহিলিয়াতের যুগে ইবনে কাতান নামের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির মতো দেখতে অনেকটা লাগতেছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন দাজ্জাল হবে মোটা আকৃতির, তার চুলগুলো হবে এলোমেলো, তার গায়ের রং হবে লাল বর্ণের, এরপরে তার চোখগুলো হবে কানা, এক চোখ কানা থাকবে, এই ডান চোখ কানা থাকবে, অনেকটা আঙ্গুরের মতো থাকবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন এই দাজ্জালের দুই চোখের মাঝখানে এই কপালে কাফিরুন শব্দ লেখা থাকবে। কি থাকবে? কাফিরুন শব্দ লেখা থাকবে। যেই শব্দটা দেখে যারা ঈমানদার, চাই সে লেখাপড়া জানুক বা না জানুক, সে এই লেখাটা পড়তে পারবে, কিন্তু কোনো বেঈমান এই লেখা পড়তে পারবে না। সহিহ বুখারীর 7131 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7246 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কোন নবী রাসূল প্রেরণ করেন নাই যারা এই কানা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেন নাই, বরং সবাই তার উম্মতকে এই কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। এবার আল্লাহর নবী বলেন আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আল্লাহর নবী বলতেছেন নিশ্চয়ই দাজ্জাল হবে কানা, তার এক চোখ কানা থাকবে। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, অথচ তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন কানা নয়। ঠিক কিনা বলেন? এটা কেন বললেন? কারণ দাজ্জালের চোখ তো এক চোখ কানা থাকবে। দাজ্জাল আয়েশা নিজেকে খোদা দাবি করবে। কি দাবি করবে? খোদা দাবি করবে, সেটাও বলতেছি। তো আল্লাহর নবী বলে দিলেন যে এই কানা দাজ্জাল যে নিজেকে খোদা দাবি করবে, তাহলে তোমাদেরকে রব চিনার একটা আলামত আমি বলে দিচ্ছি, সেটা হলো তোমাদের রব কানা নয়, কিন্তু এই দাজ্জালের এক চোখ কি থাকবে? কানা থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফিরুন শব্দ লেখা থাকবে। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফিরুন শব্দ লেখা থাকবে। আর এক বর্ণনায় পাওয়া যায় প্রত্যেক মুমিন ব্যক্তি, চাই সে লেখাপড়া জানুক আর না জানুক, প্রত্যেক মুমিন ব্যক্তি কাফিরুন শব্দটা তারা চিনতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4071 নম্বর হাদিসের মধ্যে বলেন দাজ্জালের এই মাথার চুলগুলো হবে, প্রচুর চুল থাকবে মাথার মধ্যে। আল্লাহর নবী বলেন আদ-দাজ্জাল আওয়ারু আইনিল ইউসরা, দাজ্জাল তার ডান চোখ থাকবে কানা। জুফালুশ শারি, তার মাথার মধ্যে অনেক চুল থাকবে, অনেক ঘন চুল বিশিষ্ট কোকড়ানো চুল থাকবে। আল্লাহর নবী বলেন মাহু জান্নাতুন ওয়া নারুন ফানারুহু জাহান্নাম, জান্নাত ওয়া জান্নাতুহু নারুন। আল্লাহর নবী বলেন দাজ্জালের হাতে
জান্নাত আর জাহান্নাম। দাজ্জাল মানেই হলো প্রতারক, অর্থাৎ সে কৃত্রিম জান্নাত আর জাহান্নাম নিয়ে মানুষের কাছে উপস্থিত হবে, এটা দিয়ে মানুষকে ধোঁকা দিবে। নবীজি বলতেছেন দাজ্জাল যেটাকে বলবে এটা জান্নাত সেটাই হলো জাহান্নাম, আর যেটাকে দাজ্জাল বলবে এটা জাহান্নাম এটাই হলো কি জান্নাত। এই যে দাজ্জাল সে হবে খাটো আকৃতির। কোন আকৃতির? খাটো আকৃতির হবে। আবু দাউদ শরীফের 4320 নম্বর হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কসীরুন, যে দাজ্জাল সে হবে খাটো আকৃতির, আফহাজু সে হবে পা ফাঁকা বিশিষ্ট। কোন এই হাদিসের অনুবাদকারী এটাকে মুরগির পা বিশিষ্ট বলেছে রূপক অর্থে। কারণ কি, দাজ্জালের দুই পায়ের মাঝখানে স্বাভাবিক মানুষের চাইতে অস্বাভাবিক ফাঁকা থাকবে। দাজ্জাল হাঁটা চলা থাকবে অনেকটা খোরা মানুষের মতো, এইরকম ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে দাজ্জাল হাঁটা চলা করবে, একটু আঁকা বাঁকা হয়ে হাঁটবে, তার দুই পা গুলো থাকবে একটু বাঁকা, পায়ের মাঝখানে থাকবে অনেক ফাঁকা, অর্থাৎ পুরা দাজ্জালের অবয়বটাই থাকবে এক আশ্চর্যজনক আকৃতির দাজ্জাল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বলে দিলেন যে তার চোখ হবে এই রকম, যে তার এক চোখ ডান চোখ হবে কানা, চোখটা একেবারে ফোলাও থাকবে না, আবার একেবারে ভিতরে মিশানোও থাকবে না, বরং কি এই চোখের আকৃতিতেই থাকবে, কিন্তু এই চোখটা থাকবে আঙ্গুর ফলের মতো উঁচু, আঙ্গুর ফলের মতো উঁচু, দেখতে আঙ্গুর ফলের মতো হবে, স্বাভাবিক মানুষের মতো এই রকম দাজ্জালের চোখ হবে না। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আকৃতি সম্পর্কে বললেন যে দাজ্জাল হবে মোটা, দাজ্জাল হবে খাটো, দাজ্জালের গায়ের রং হবে লাল বর্ণের, এরপরে দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে, দাজ্জালের চুলগুলো থাকবে কোকড়ানো, দাজ্জালের চুলগুলো থাকবে খুব ঘন, দাজ্জালের পায়ের মাঝখানে অনেক ফাঁকা থাকবে, অনেকটা বাঁকা থাকবে। সে এই যে আকৃতিগুলো বললেন, এই আকৃতির ব্যক্তি অচিরেই আমাদের সামনে প্রকাশিত হবে। সেই ফিতনাটা হবে খুব ভয়াবহ ফিতনা। কেমন ফিতনা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই যে দাজ্জাল যখন এই আকৃতি নিয়ে মানুষের সামনে আবির্ভাব হবে, তখন দাজ্জালের সবচাইতে বড় যেই ফিতনা মানুষের কাছে বিস্তার লাভ করবে, সেই ফিতনা হবে সে এই দাজ্জাল সর্বপ্রথম নিজেকে নবী দাবি করবে, এরপরে সে নিজেকে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ বলেন। সুনানে ইবনে মাজার 4077 নম্বর হাদিস, বিশাল হাদিস, এবং মুসলিম শরীফের 7246 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিতেছিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহর নবী সেই ভাষণে দাজ্জাল সম্পর্কে বললেন। কি বললেন? ইন্নাহু ইয়াখরুজু মিন খল্লাতি বাইনা শামি ওয়াল ইরাক। আল্লাহর নবী প্রথমে বললেন এই যে দাজ্জাল সে ইরাক এবং শাম অর্থাৎ সিরিয়া, ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী খল্লা নামক একটা স্থান আছে, সেই খল্লা থেকে দাজ্জাল বের হবে। বের হওয়ার পর ফায়াঈতু ইয়ামিনান ওয়া ইয়াঈতু শিমালান, দাজ্জাল তার ডানে বামে চতুর্দিকে ফিতনা বিস্তার করবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় দাজ্জাল বলে যে আমি দুনিয়ার পৃথিবীতে এমন কোন জনপদ বাকি থাকবে না যেই জনপদে আমি দাজ্জাল না যাব। অর্থাৎ পুরা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে মাত্র 40 দিনে। কয় দিনে? 40 দিনে। দাজ্জাল দুনিয়াতে 40 দিন ফিতনা সৃষ্টি করবে। তার 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, আর দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন স্বাভাবিক দিনের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যেই এক দিন 1 বছরের সমান হবে তখন কি আমরা ওই একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহর নবী বললেন না, বরং তোমরা সময় হিসাব করে করে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এইরকম ফিতনা আমার আপনার সামনে উপস্থিত হতে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এরবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আইয়ুহান নাস ফাতবুতু ফাইন্নী সাউসিফু লাকুম সিফাতান লাম ইয়াসিফহা ইয়াহু নাবিয়্যুন ক্বাবলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ঈমানের উপর অটল থাকবে, দৃঢ়পদ থাকবে। কারণ কি? কারণ আমি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন কিছু গুণাবলী বৈশিষ্ট্য বলবো এখন
দাজ্জালের যেই গুণাবলী বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কোন নবী তার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথমে তার দেহ আকৃতি সম্পর্কে বললেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুলু আনা নাবিয়্যুন। দাজ্জাল যখন বের হবে তার সর্বপ্রথম বড় যেই ফিতনাটা হবে, দাজ্জাল মানুষের সাথে সাক্ষাৎ হলে বলবে আনা নাবিয়্যুন, আমি নবী। আল্লাহর নবী জানাই দিলেন ওয়ালা নাবিয়্যা বাদি, ও আমার উম্মতেরা, দাজ্জাল যখন এই কথা বলবে তোমরা জেনে রাখো আমি নবীর পরে এই দুনিয়ার মধ্যে আর কোন নবী আসবে না। এরপরে সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম, এরপরে দাজ্জাল বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। আল্লাহর নবী বললেন ওয়ালা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতু, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কোন মানুষ মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না। কাজেই কেউ যদি মারা যাওয়ার আগে দাবি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি, তাহলে এটা সত্য নয়। কারণ কোন ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্নাহু আ'ওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্না মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন। আল্লাহর নবী বললেন এই দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নয়। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফিরুন শব্দ লেখা থাকবে, যেই কাফিরুন শব্দটা কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন, যারা লেখাপড়া জানে এমন ইমানদার ব্যক্তি সেও দেখতে পারবে, আর এমন ইমানদার ব্যক্তি যারা লেখাপড়া জানে না তারাও দেখতে পারবে। আল্লাহর নবী এই কথা বলে দিলেন। এই কথা বলার পর আল্লাহর নবী এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিলেন। ও মুসলমান, দাজ্জালের প্রথম ফিতনা হলো সে নিজেকে রব দাবি করবে। এবার দাজ্জাল তার রব হওয়ার ব্যাপারে দলিল পেশ করবে। কি পেশ করবে? দলিল পেশ করবে। যারা দুর্বল মনা ইমানদার, যাদের ইমানটা দুর্বল থাকবে, কাফের মুশরিক, তাদের কথা তো বাদই দিলাম। দাজ্জালের প্রথম অনুসারী হবে ইহুদিরা। কারা? ইহুদিরা। এরপরে যারা দুর্বল ইমানদার তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসার পর প্রথমে এই যে নিজেকে খোদা দাবি করবে। এবার খোদা দাবি করার সপক্ষে সে দলিল পেশ করবে কিভাবে দেখেন। ইবনে মাদার 4077 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবি উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে আমাদেরকে বলতেছেন যে দাজ্জালের অন্যতম একটি ফিতনা হলো এই যে সে এক বেদুইনকে বলবে, বেদুইন মানে এক গ্রাম্য ব্যক্তি, এক গ্রাম্য ব্যক্তিকে বলবে যে যদি আমি তোমার পিতামাতাকে, এমন গ্রাম্য ব্যক্তিকে বলবে যার পিতামাতা দুনিয়ায় নাই। দাজ্জাল আইসা বলবে যে আচ্ছা ইন বাআসতু লাকা আবাকা ওয়া উম্মাকা আতাশহাদু আন্নী রাব্বুক, যে আমি যদি তোমার কাছে তোমার পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি সাক্ষ্য দেবে আমি তোমার রব? তখন ফায়াকুলু নাআম, তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি সাক্ষ্য দিব তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তখন দাজ্জাল কি করবে? ফায়াতামাসসালু লাহু শাইতানান ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি। এবার দাজ্জাল দুইজন শয়তানকে তার মার এবং বাবার আকৃতিতে ওই বেদুইন ব্যক্তির সামনে উপস্থিত করবে। উপস্থিত করার পর ওই দুই শয়তান যারা ওই বেদুইন ব্যক্তির মা এবং বাবার আকৃতিতে তার সামনে এসেছে, ফায়াকুলান ইয়া বুনাইয়া ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বুক, ওই দুই শয়তান তাকে বলবে হে আমার সন্তান তুমি তার অনুসরণ করো, কারণ নিশ্চয়ই সে হলো তোমার রব। নাউজুবিল্লাহ। এই যে যারা বেদুইন থাকবে, দিন থেকে গাফেল থাকবে, দিনের জ্ঞান যাদের থাকবে না, তারা এইরকম দাজ্জালের ফিতনার মধ্যে তারা নিপতিত হয়ে দাজ্জালকে রব হিসেবে স্বীকৃতি দান করবে। এটা তো হাদিসের ভাষ্য মুহতারাম হাজিরিন। অর্থাৎ দাজ্জাল এমন সব অলৌকিক বিষয় আপনার সামনে উপস্থিত করবে যেই অলৌকিক বিষয়ের কারণে মানুষ তাকে রব হিসেবে স্বীকৃতি দিতে কি থাকবে? বাধ্য থাকবে। তাহলে এক নাম্বার ফিতনা তো বললো সে রব হিসেবে জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে বলবে, তখন মানুষ বলবে, অনেক মানুষ বলবে সে আমার রব।
এরপরে 2 নম্বর ফিতনা কি হবে? দাজ্জালের নিকট জান্নাত থাকবে আর জাহান্নাম থাকবে, যা দিয়ে সে মানুষকে ধোঁকা দিবে। সহিহ বুখারীর 3338 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে অনেকবার আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল এমন হবে, যে দাজ্জালের ফিতনা কি হবে? ওয়া ইন্নাহু ইয়াজিউ মাআহু বিমিসালিল জান্নাতি ওয়ান নার, যে দাজ্জাল জান্নাত আর জাহান্নামের আকৃতিতে কৃত্রিম জান্নাত কৃত্রিম জাহান্নাম নিয়ে তোমাদের কাছে আসবে। ফাল্লাতি ইয়াকুলু ইন্নাহা জান্নাতুন হিয়ান নার, দাজ্জাল তোমাদের সামনে যেটাকে জান্নাত হিসেবে উপস্থাপন করবে সেটাই হলো প্রকৃতপক্ষে জাহান্নাম। আল্লাহ নবী বলতেছে, ওয়া ইন্নী উনদিরুকুম কামা আনদারা বিহি নূহ কওমাহু, যে আমি তোমাদেরকে ওইভাবে সতর্ক করতেছি যেইভাবে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিল, যে দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাত আর জাহান্নাম নিয়ে উপস্থিত হওয়ার পর এবার এই দাজ্জাল মানুষের কাছে ঠান্ডা পানি আর গরম পানি নিয়ে আসবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সহিহ মুসলিমের 7258 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলতেছেন, ফালা তাহলিকু, সুতরাং তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না। অর্থাৎ ওই ঠান্ডা পানির লোভে ঠান্ডা পানি দাজ্জালের হাত থেকে পান করে তোমরা নিজেদেরকে কি করবে না? ধ্বংস করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3450 নম্বর হাদিসের মধ্যে জানায় দেন, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ঠান্ডা পানির কথা বললাম, এই ঠান্ডা পানি কেমন হবে? তা হবে আসলে দহনকারী অগ্নি, যেই পানিটা তোমরা দাজ্জালের হাতে দেখবে ঠান্ডা, এই পানিটা যদি পান করো তাহলে তোমার ভিতরে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে, আল্লাহর নবী বলতেছে এই ফিতনার সময় তোমরা কি করবে? আল্লাহর নবী বলতেছেন, যখন তোমরা তার দেখা পাবে সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে, যাকে সে আগুনের মতো দেখতে পাবে। আল্লাহর নবী বলতেছেন, দাজ্জাল যেই পানিকে গরম পানি বলবে, তোমাদের কর্তব্য হলো, যে ওই ফিতনা দেখতে পাবে তার কর্তব্য হলো দাজ্জালের ওই গরম পানির মধ্যে যেন ঝাঁপিয়ে পড়ে, কেননা আসলে তা হবে সুস্বাদু এবং শীতল পানি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ ফিতনা। এই রকম করার পর দাজ্জাল দুনিয়ার মধ্যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করবে। সহিহ মুসলিমের 7263 নম্বর হাদিস, যে দাজ্জালের নির্দেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। বৃষ্টি বর্ষণ হওয়ার পর অনেক ফসলাদি বেশি হবে। বেশি হওয়ার পর মানুষকে এই রকম এইগুলার মাধ্যমে ধোঁকায় নিপতিত করবে। এরপরে দাজ্জালের আগমনের পর সর্বশেষ আরেকটা ফিতনা, যে দাজ্জাল যখন আগমন করবে তখন ওই দাজ্জালের ফিতনা দেখে কেউ যদি নতুন করে ঈমান আনতে চায়, ওই ঈমান আনার আর কোনো সুযোগ থাকবে না। দাজ্জাল কিভাবে জমিন থেকে ফসল উৎপন্ন করবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। এই যে যেই কথা বললাম, দাজ্জালের আগমনের পর আপনি চাইলেও কি ঈমান আনতে পারবেন না, তখন আপনার ঈমান আনা কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, এই যে দাজ্জালের যেই ফিতনাগুলি বললাম, এই ফিতনাগুলি থেকে আমাদের শিক্ষা হলো, এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো জেনে নিজেদের ঈমানকে মজবুত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই শেষ জামানার ফিতনা সম্পর্কে সচেতন থাকতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর পথে যদি আমরা চলতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের কঠিন ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।